ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रिय काशबार आत्मज्योति विकास केंद्रे भक्तेरा बंधुरा सबाइदेर আমার ভালোবাসা আর আমার আশীর্বাদ জানাচ্ছি। আজ এই অনলাইন সৎসঙ্গে ভাগ নিতে আমার খুব আনন্দ হচ্ছে। সৎসঙ্গ ও যেভাবেই হোক না, অনলাইন হোক কিংবা অফলাইন হোক, সৎসঙ্গ সবসময়ই হিতকারী, মঙ্গলকারী। যেখানে সৎসঙ্গ হয়, যারা সৎসঙ্গে ভাগ নেয় ওদের মঙ্গলই হবে, ভালো হবেই হবে। সে অর্থে আমরা সৎসঙ্গ আজকে অনলাইনে হলেও আমাদের পূর্ণ লাভ হবে ঠাকুরের কৃপায়। আমরা যেটা চাইছি, ভক্তি চাইছি আমরা, আর আমরা আমাদের জীবনেতে ভালো রাস্তায় যাব, ওর জন্য যা সংকল্প শক্তি, ইচ্ছা শক্তি চাই, ওটা উনি প্রদান করবেন। এটা মনে রেখে আমরা এই সৎসঙ্গ আরম্ভ করব। শ্রী শ্রী ঠাকুর কত প্রশংসা করেছেন সৎসঙ্গের। আমরা তো প্রত্যেকবারই ওর সম্বন্ধে বলি। সৎসঙ্গ মানে প্রথমে উনি বলতেন, তো যারা যারা কিছু জানে না, কিন্তু ওরা ঠাকুরের কাছে এসে জিজ্ঞেস করতো, মহাশয় কি রাস্তা, কি মার্গ, কি মার্গ মানে কি অমুক জায়গায় জায়গার মার্গ নেই, তো মোক্ষের জন্য কি রাস্তা, ভগবান লাভের জন্য কি রাস্তা, যে রাস্তাতে গেলে আমরা এই জগতেও আনন্দে থাকবো এবং আধ্যাত্মিক জগতে এগিয়ে ভগবানের দর্শন করবো। এটা রাস্তা কি, এটা এ প্রশ্ন করতো। এটা সাধারণত আজকালও আমরা যাই কোনো মহাপুরুষকে, কোনো এক সন্ত মহাপুরুষকে দর্শন করি, মহারাজ কি রাস্তা, কি রাস্তা মানে আধ্যাত্মিক রাস্তা, ভগবানের জন্য রাস্তা, কি ওটা কিরকম করতে হবে, কি করতে হবে, কিরকম জীবনযাপন করতে হবে, এই প্রশ্নের অর্থ। ঠাকুরের কাছে গিয়ে অনেকে এরকম জিজ্ঞেস করতো, কি রাস্তা মহাশয় আমাদের। উনি সোজা সব মোটামুটি বলতেন, কেন ভগবানের একটু ভালোবাসা রাখো আর ভগবানের সে বিশ্বাস রাখো। ও বিশ্বাস তো আমাদের আছেই, আমাদের ভারত দেশে বিশেষ করে এই বিশ্বাসটা আমাদের কোনো দিতে হবে না, প্রত্যেক বাচ্চার মধ্যে আছে, সারা জগতেই আছে, কিন্তু আমাদের দেশে এটা হাজার হাজার বছর থেকে যে ভগবানেতে বিশ্বাস। আর ভগবান উনি আছেন, ওনার ইচ্ছে এই সারা সৃষ্টি চলছে আমাদেরও নিয়ে। তো প্রত্যেক জীব ভগবানের দ্বারা চালিত হচ্ছে, এটা মোটামুটি এর মধ্যে বেশি বিশ্বাস আমাদের আছে। ছোট বাচ্চা বেলা থেকেই আমরা আমাদের দেশে দেখছি, আমরা বিশ্বাসের সঙ্গেই জন্ম নিচ্ছি। কেননা আমাদের ছোট বাচ্চাদের দেখে থাকতে পারবেন আপনি, পরীক্ষার সময় হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা তো হয়তো ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-এতে পড়ে, যাই একটা গণেশ মন্দির দেখলো কিংবা কালী মন্দির দেখলো রাস্তাঘাটে, ও মায়ের সামনে গিয়ে কি গণেশের সামনে গিয়ে হাত জোড় করে প্রণাম করবে, কিংবা শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধরবে আর প্রার্থনা করবে, ও গণেশ আজকে আমাদের অঙ্ক গণিত আছে, একটু আমাদের সাহায্য করো, আমরা যাতে ভালো করতে পারি। ও বাচ্চাদের দেখুন এরকম, মানে যা ইচ্ছা আছে ও ঠাকুরকে বলবে মনে মনে। ওর বিশ্বাসটা দেখুন, ও ঠাকুর ওই সব সাবজেক্টই জানেন, ওই অঙ্কগণিতকারী ঠাকুর অঙ্কগণিতে ওকে সাহায্য করবেন, আর কিংবা ইংলিশ হলে ইংলিশেতে সাহায্য করবেন। আমরা যা বড় হওয়ার পরে বলছি ভগবান সর্বজ্ঞ, উনি সব কিছু জানেন, ও আইডিয়াটা, ও ভাবটা বাচ্চাদের ভিতরে আছে। সেজন্যই যা ইংলিশে পরীক্ষা চাইছে, ইংলিশ চাইছে, তারপরে কে অঙ্কগণিত বলছে, অঙ্কগণিতে আমরা সাহায্য করে বলছে, একই মা কালীকে কিংবা একই গণেশকে, মানে আমাদের বাচ্চা